এ দুনিয়ার বেঈমানের দল, একজন শাসকের এমন দৃষ্টান্ত তোমরা দেখাও, এমন একজন শাসকের দৃষ্টান্ত দেখাও। আমরা মুসলমান দৃষ্টান্ত দেখাইতে পারি। নবীর খলিফার আদর্শ যদি এত সুন্দর হয়, আমার নবীর আদর্শ কত সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র লোকটাই কয় আমারে কোনদিন সে চামচ দিয়া খানা খাওয়ায় না, আমাকে সে তুলায় তুলায় খাওয়ানা খাওয়াইতো, আবার একদিন ব্যথা পাওয়ার পরে হাতও লাগাইতো না, নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া আমার মুখে ঢুকে দিত। অথচ আমার মুখের ভিতরে কত দুর্গন্ধ, আমার মুখটা পর্যন্ত পয়সা গেছে, এগুলো কোনো কিছুই তার নাকে লাগতো না। আমি তারে কত জিজ্ঞেস করেছি তার পরিচয়, কোনদিন তার পরিচয়টা আমারে দেয় নাই রে বাবা, কোনদিন তার পরিচয়টা আমার দেয় নাই। এই কথা বলতেই হযরত ওমর চোখ থেকে দর দর করে পানি পড়ে, সিজদা করে ওমর কান্দের, কই মালিক, আমি তোমার আবু বকরের মতো হতে পারলাম না, আমি তোমার আবু বকরের কাছেও যেতে পারলাম না। যে আবু বকর হিজরতের রাতে আমার নবীরে তার পিঠে নিছে, সে তো উম্মতের সবার আগে চলে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, ওমর সিজদা থেকে মাথা উঠাইয়া চোখের পানি মুইছে মুইছে বলতেছে, বাবা, এই মানুষ আর কোনোদিন আসবে না গো, যিনি তোমারে জিহ্বা দিয়া খানা খাওয়াইতো, ইনি আর দুনিয়াতে আসবে না। আজকে 2 দিন হয় তিনি ইন্তেকাল করেছেন। তিনি সাধারণ কোন মানুষ নন, তিনি ছিলেন মদিনার শাসক, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই কথা বলতে ওই বৃদ্ধ মানুষটার চোখ দিয়ে পানি পড়তেছে, চোখে দেখে না, চোখ দিয়ে পানি পড়ে, আর বলতেছে, বাবা তুমি কে, তোমার পরিচয়টা একটু বলবানি, নাকি তোমরা সবাই আমারে খাওয়ায়া খাওয়ায়া যাইবা, কেউ পরিচয় দিয়ে যাইবা, তুমি কে, তোমার কি পরিচয়? এইবার হযরত ওমর বলেন, আমি হলাম দ্বিতীয় খলিফা, আবু বকরের পরে নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। এই কথা বলতেই তখন ওই লোকটাই কয়, বাবা ওমর, তাহলে এবার শোনো, এইবার একটু আমার কথাগুলো শোনো। বাদান রে, আমি কত করে জিজ্ঞেসি, বাদান একটু কও না তুমি কে? কোনদিন আমার নাম কয় নাই রে বাদান, আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি। আবু বকর জানতো আমি ইহুদি, আমি মুসলমান না। এরপরও তার দেশের নাগরিক হওয়ার কারণে, আল্লাহর একটা মাখলুক হওয়ার খাতিরে আমারে এইভাবে খাওয়ায় গেছে। আমার মনের ভিতরে কত ইচ্ছা ছিল, আমি কোনদিন আবু বকরকে পাইলে আবু বকরের হাত ধরে মুসলমান হব। আমার মনের ভিতরে কত শখ, কত ইচ্ছা, কোনদিন যদি আবু বকরকে পাই, আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আবু বকর কোনদিন তার নামটা আমাকে বলে যায় নাই। বাবা উমর, তোমার হাতটা অন্তত বাড়ায় দাও। যেই নবীর সাহাবীদের এত সুন্দর আদর্শ, ওই নবী না জানি কত সুন্দর ছিল। আমি আর দেরি করতে চাই না, সাথে সাথে উমরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে আইছে, যে মানুষের কারণে আমি আজ জাহান্নামী হলাম, আদমরে সাজদা না দেওয়ার অপরাধেই তো শয়তান জাহান্নামী, ঠিক না? যে আদমের কারণে আজ আমি জাহান্নামী, এই বনি আদম কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখবো। নাউজুবিল্লাহ। শয়তান বলে আমি মানুষের ডানে বামে সামনে পিছনে সর্ব জায়গায় আমি আমার ষড়যন্ত্রের জাল বিছায় রাখবো। তোমার বান্দা যাবে কোন দিক দিয়া, আমার জালে আটকা পড়বেই।
কিন্তু আল্লাহ বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ বলেন আমার যে সকল বান্দারা মুখলেস, যারা আমি আল্লাহকে ইয়াদ করে দুনিয়াতে চলে, প্রতিটা কদম দেয় আল্লাহ আমাকে দেখতেছেন, প্রতিটা কথা কয় আল্লাহ আমার কথা শুনতেছেন, আমার ওই বান্দাগুলির তুই কোনো ক্ষতি করতে পারবি না। সুবহানাল্লাহ, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখেন ইবলিস মানুষের সুরত ধরে কান্না করে। নবীজি ইবলিসকে চিনেন নাই, এমন ফুফায়া ফুফায়া কাঁদতেছে, আল্লাহ রসুলের দরদ লাগলো। নবীজি বলতেছেন ভাই তুমি কে, এভাবে কাঁদো? তখন ইবলিস বলে আমার পরিচয় জেনে লাভ নাই, আপনি আপনার পথে যান, আমারে কাঁদতে দেন, আমি বড় কষ্টে আছি, বড় দুঃখে আছি। আল্লাহ রসুল বলেন ভাই বলো না তুমি কে, কেন তুমি কান্না করো, দেখি না আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। ইবলিস বলেন আগো নবী, আপনি আমার পরিচয় জানলে আপনি উপকার করবেন না, বরং আমার কান্না আমারই কাঁদতে দেন। নবী বলেন বলেন তো দেখি কি আপনার সমস্যা। তখন ইবলিস বলে আমার নাম হইল ইবলিস। আল্লাহ রসুল বলে তুমি ইবলিস, তুই এইভাবে কান্দো কেন? কয় কান্না করি এজন্য যেই মানুষকে আমি বছরের পর বছর তার পিছনের সময় ব্যয় কইরা তারে বেনামাজি বানাইলাম, যে মানুষের পিছনে শ্রম দিয়ে আমি তারে সুদকুর ঘুষকুর বানাইলাম, যে মানুষের পিছনে শ্রম দিয়া মাসের পর মাস বছরের পর বছর আমি তার পিছনে সময় ব্যয় করে তারে জাহান্নামী বানাইলাম, এই মানুষ যখন হঠাৎ করে কোনো এক মাহফিলে গিয়া ওয়াজ শুনিয়া দিল নরম করে কয় আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করো, এতটুকু কওয়ার সাথে সাথে আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেন। এটা আমার কষ্টের কথা না তো কিসের, আমি কি আসবো? আমি ইবলিসের সময়ের দাম আছে, আমি অযথা বা অনর্থক কারো পিছনে সময় দেই না। মানুষ অনর্থক সময় দেয়, অহেতুক কাজ করে, কিন্তু ইবলিস তার প্রতিটা কদম সে হিসাব করে দেয়। যেখানে গেলে যার কাছে গেলে লাভ হবে ইবলিস তার কাছেই যায়, যারে যে কথা বললে শুনবে ইবলিস তারে এই কথাই বলে, যাকে যেটা বললে শুনবে না ইবলিস তার কাছে যাইয়া ওই কথা বলেও না। সবাইকে এক রকমের ধোঁকা ইবলিস দেয় না, মানুষ বুঝে ধোঁকা দেয়, কথাটা বুঝবেন। শয়তান মানুষ বুঝে ধোঁকা দেয়, যাকে সিনেমা দেখার কথা বললে সিনেমা দেখবে তারে তার এই কথাই বলবে, আর যাকে সিনেমা দেখার কথা বললে তার কথা মানবে না, এই লোকের কাছে যাইয়া সিনেমা দেখার কথা ইবলিস বলেও না, তারে অন্যদিকে অন্য কথা বলে, তারে কি বলে অন্য কথা বলে। এজন্য ইবলিস বলে যে আমি যে এই মানুষটার পিছনে এত সময় দিলাম, সময় দিয়া আমি তারে বেনামাজি বানাইলাম, আমি তারে নাফরমান বানাইলাম, জাহান্নামীর উপযোগী করে তুললাম, এই মানুষটা যখন তওবা করে চোখের পানিটা ছেড়ে দেয়, আমার ৬০-৭০ বছরের পুরা শ্রমটাকে আল্লাহ মুহূর্তের ভিতরে সবকিছুরে ধূলিসাৎ কইরা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। এজন্য আমি কান্দি, হায় রে আমার বছরের পর বছর মাসের পর মাস সময় গেল কোথায়। আল্লাহ নবী মায়ার নবী কথা শুনে নবী যে হাসেন, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার উম্মতের গুনাহ খাতা তওবার খাতিরে মাফ করে দেয়, এটা তো আমার জন্য খুশির বিষয়। ইবলিস বলে যে আমি আগেই বলছিলাম আমার কথা শুনে আপনার কোনো লাভ হইব না, আপনি আমার উপকার করবেন না। তো আমার ভাইরা এজন্য বলি, তওবা কাপড় ধোয়ার জন্য আমাদের সার্ফ এক্সেল আর সাবান লাগে,
কাপড়ে ময়লা লাগলে এই ময়লা দূর করি সাবান দিয়া, আর গুনার ময়লা লাগে কলবে। এই কলবের ময়লা পরিষ্কার করার সার্ফ এক্সেল হলো তওবা। কি এটা? আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা। এজন্যই আল্লাহর নবী বলেন, উম্মতের দল, যেই মানুষটা তওবা করে আল্লাহ পাক তার তওবাকে এত পছন্দ করেন। যেই মানুষটা গুনাহ করার পর গুনার উপরে অটল থাকে না, অবিচল থাকে না, গুনাহ করার পর সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, চোখ দিয়া পানি জড়ায়, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কয়, আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মালিক আর জীবনে এই গুনাহ করব না। রব্বুল আলামিন তার আমলনামা থেকে এই গুনাহটাকে এমন ভাবে আল্লাহ মুছে দেন যেন আমলনামায় কোনো গুনার চিহ্নই থাকে না। শুধুমাত্র গুনার চিহ্ন থাকে না এমন না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই আমার কোনো বান্দা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, যখনই তার পিছনের জীবনের কথা আমি আল্লাহর কাছে কয়ে কয়ে চোখের পানি ধরায় কয়, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে এই গুনাহটা করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে এতদিন বেনামাজি ছিলাম, আজ থেকে নিয়ত করলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না। ও মালিক, শয়তানের ধোঁকায় পড়ে মার সাথে বাবার সাথে বেয়াদবি করেছি, তওবা করলাম আর বেয়াদবি করব না। এইভাবে যখন আল্লাহর কাছে চোখের পানিটা জড়ায় জড়ায় আল্লাহর কাছে কান্দে, তার এই কান্নার আওয়াজ, তার কান্না মানুষে দেখে, কিন্তু কি কয় সেটা কেউ জানে না। মুখের কথাটা চেয়ারম্যানকে শুনাইতে হয় না, মেম্বারকে শুনাইতে হয় না, ইমাম সাহেবের হাত ধরে তওবা করা লাগে না, দিলে দিলে শুধু আল্লাহর কাছে নিজের কথাটা কয়, এই কথাটাই আল্লাহ শুনে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা আমি আল্লাহ তখন তোমার উপর খুশি হইয়া তোমার পিছনের জীবনের যেই গুনার জন্য তুমি তওবা করেছো, এই গুনাহগুলিরে আমি নেকি দ্বারা পাল্টায়া দে। মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মুসলমান সময় মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সময় মতো আওয়াজ উঁচা করা লাগবে, ঠিক কিনা জোরে বলে? আজকে আমাদের আওয়াজ সময় মতো উঁচা না হওয়ার কারণে ইহুদিদের আওয়াজ উঁচা হয়ে গেছে, বেঈমানদের আওয়াজ উঁচা হয়ে গেছে। আমরা কোথায় আওয়াজ বড় করব, কোথায় আওয়াজ ছোট করব এটা বুঝি না, কোথায় গরম হব, কোথায় নরম হব তাও জানি না। গরমের জায়গায় নরম হয়ে বসা, নরমের জায়গায় গরম হয়ে বসা, অথচ কোথায় নরম কোথায় গরম এর একটা থিওরি এবং এর একটা পুরা রুল আল্লাহ বলে দিয়েছেন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলে নিজেরা নিজেরা দ্বন্দ্ব নয়, নিজেরা নিজেরা গরম হয় না, নিজেরা নিজেরা মারামারি করবা না, নিজেরা নিজেরা হামলা মামলায় যাবা না। কারণ মুসলমানের সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। এক মুসলমান ভাইয়ের সাথে আমার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক, আর ঈমানের সম্পর্ক রক্তের চেয়ে আল্লাহর কাছে বেশি দাবি। এজন্য মুসলমানে আল্লাহ ঝগড়া করতে নিষেধ করেন, মুসলমানের সামনে আরেক মুসলমান গরম হতে ইসলাম নিষেধ করে। ভাইরা বন্ধুরা, এজন্য মনে রাখবা, তো সামান্য দুনিয়ার স্বার্থের কারণে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া বিবাদে যাবেন না, এটা মুসলমানের আদর্শ না। কারণ আমার রাজনীতির পরিচয় কবরে যাবে না, কবরে যাবে ঈমানের পরিচয়। আওয়াজ দিয়া বলা ঠিক কিনা? আর ভাইরা বন্ধুরা, যুবক এইবার দিলটা একটু নরম করে কথাগুলি শোনো।
তওবাকারী তওবা করার সাথে সাথে আল্লাহ তার সাথে চলে আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখনই তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, তওবার সাথে সাথে আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলা মাফ করেন। শুধু তাই নয় রে যুবক, ওই গুনাহগুলিকে আল্লাহর নেকি দ্বারা পাল্টায়া দেন। এতে করে তার আমল নামায় গুনাহ যেই পরিমাণ ছিল এই পরিমাণ নেকিও তওবার কারণে বেড়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে যত বড় গুনাহগার তওবার কারণে খাটি দিলে, তওবা করার কারণে সে তত বড় আবার নেককার হয়ে যায়। কারণ যতগুলি গুনাহ ছিল তার আমল নামায় ওই পরিমাণ গুনাহ তো আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথা চলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর, আমি আবু বকরের মন বলে তোমার নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর তখন জানতে চান, ভাই কেমনে বললেন, যুক্তি কি আপনার কাছে? আবু বকর সিদ্দিক বলেন, যুক্তি নাই, তবে আল্লাহর কোরআনের আয়াত আছে দলিল। কোন আয়াত? কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও ভাই উমর, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সাফ সাফ জানায় দিয়েছেন, যখনই আল্লাহর কোন বান্দা খাঁটি দিলে তওবা করে ঈমান আনে নেক আমল করে, আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলি রে নেকি দ্বারা আল্লাহ বদলায় দেন, পাল্টায় দেন। অতএব গুনাহ যদি কারো বেশি হয়, তওবার কারণে তার নেকিও তত বেশি হয়ে যায়। ও ভাই উমর, ইসলাম কথা বলেন আপনারা, চারটা জিনিস সাথে নিয়ে যারা বয়ান শুনে আল্লাহ তাকে হেদায়েত দান করে। এক নাম্বার শুনবে। এক নাম্বার কি করবে? শুনবে, মন দিয়ে শুনবে। দুই নাম্বার দিলের কান দিয়ে শুনবে, চামড়ার কান না, দিল দিয়ে বুঝবে, কথাটা শুনবে এবং দিল দিয়ে বুঝবে। তিন নাম্বার প্রতিটা কথার প্রতি সে ইয়াকিন করবে, ইয়াকিন, যেটা আমার আল্লাহর কথা, এটা আমার নবীর কথা, কথা 100% সত্য, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। তিন নাম্বার। চার নাম্বার প্রতিটা কথা শুনবে আর বলবে, আল্লাহ আমাকে তুমি এর উপর আমল করার তৌফিক দাও। তখন হবে এই বয়ান শোনার দ্বারা তার হেদায়েত। আর আসবো, শুনবো, এই কান দিয়ে ওই কান দিয়ে চলে গেল, বাসায় যাব, হুজুরে বয়ান করছে আজকে একটা এমন করা করছে, বাসা ম্যাডামে জিজ্ঞেস করবে কি করছে, কও, তা তো জানি না, এটা তো ওয়াজের মাটিতে এসে। ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো, সবাই বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরকে বলতেছেন, ভাই সিদ্দিক, আপনি বলতেছেন আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি, কোন যুক্তিতে? সিদ্দিক আকবর বলেন, যুক্তি নাই, তবে আল্লাহর কোরআনের আয়াত দলিল। আল্লাহর কোরআনের একটা আয়াতে আছে, তওবা করার পরে ঈমান আনার কারণে আর তওবা করে নেক আমল করার বিনিময়ে আল্লাহ বান্দার সব গুনাহকে নেকি দ্বারা বদলায় দেন। তাহলে ওমর, তুমি তো ইসলাম গ্রহণ করার আগে অনেক গুনাহ করছো, যেটা আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। আমি তোমার মতো এত অপরাধ করি নাই ইসলাম গ্রহণের আগে, যত অপরাধ তুমি ওমর করছো। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে আর তওবা আর নেক আমলের বিনিময়ে তোমার ওই পিছনের সব গুনাহ যেটা আমার চেয়ে বেশি ছিল, ওই গুনাহগুলো তো আল্লাহ নেকি দ্বারা বদলাই দিয়ে দিয়েছে। তাহলে এখন নেকিও বেশি হয়ে গেছে। কথাটা বুঝে আসছে? এই কথা বলতেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা নরম হয়ে গেল, কথা বলতে পারেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখনই তাদের মধ্যে কোনো কথা চলতো, কথার বিষয় থাকতো আখিরাত বিষয়, প্রতিযোগিতা হলেও হতো আমলের প্রতিযোগিতা। ওমর
চোখ দিয়ে তার অজান্তেই পানি চলে আসলো। ওমর চোখের পানি মুছেন আর বলেন, ভাই আবু বকর, যদি আমি উমরের জিন্দেগির সব নেকি, আমি উমরের জিন্দেগির নেকি যদি তোমার চেয়ে বেশি হয়, তাহলে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি। এ ভাই আবু বকর, আমি উমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে শুধু তুমি আমাকে এক রাতের নেকি দিবা। তোমার জিন্দেগির নেকি আমাকে দেওয়া লাগবে না, মাত্র একটা রাতের নেকি তুমি আমাকে দিবা। আমি উমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব। এই কথা বলতেই সিদ্দিকে আকবর বলে, রে উমর, এটা কোন রাতের কথা তুমি বলছো? সাথে সাথে হযরত উমর চোখের পানি মুছে আর কই, ভাই আবু বকর, ওই রাত হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতের অপেক্ষায় 40টা রাত তুমি ঘুমাও নাই, বিছানায় তুমি পিঠ লাগাও নাই, বিছানায় তুমি পিঠ লাগাও নাই। কখন জানি আমার নবী আমাকে এসে ডাক দিবে। নবী গভীর রাতে যখন দরজার পাশে আইসা আস্তে করে তোমাকে ডাক দিলেন, আবু বকর, সাথে সাথে তুমি দরজা খুলে দিলা। নবী তোমাকে জিজ্ঞেস করেছিলেন, আবু বকর, এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলেছো? তুমি কি ঘুমাও নাই? সেই দিন তুমি বলেছিলে, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন, ইশারা। আবু বকর, প্রস্তুত থাইকো, যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি নবী হিজরত করব। ওই দিন থেকে আমি আবু বকর কোন রাতে বিছানায় পিঠ আমি লাগাই নেই গো নবী। এই চিন্তায় কখন জানি আপনি দরজার পাশে এসে ডাক দেন, আর আমার দরজা খুলতে দেরি হয়, এজন্য আমি বিছানায় পিঠ লাগাই না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मोहब्बतेर साथे बोलें अल्लाहु अकबर, आरे कुजरे अल्लाहु अकबर। এজন্য বলি যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শুনো। কে সেই আবু বকর? যেই আবু বকর তোমার আমার নবীর জন্য 40টা রাত তিনি বিছানায় পিঠ লাগান নাই। কে সেই আবু বকর? যেই আবু বকর নবীকে নিয়ে গারে সুরে উঠবেন, ওই জায়গায় নবীকে নিয়ে উঠবেন, অথচ এত উঁচুতে একটা গার, এত উঁচায় সেই গুহা, এই গুহার উঠবেন নবীকে নিয়ে। পাহাড়ের নিচে যেই আবু বকর বলতেছেন, নবী গো, এই গুহায় আপনার উঠা বড় কষ্ট হয়ে যাবে গো নবী, আপনি পাহাড় বেয়ে বেয়ে উঠতে পারবেন না, আপনি আমি আবু বকরের পিঠে উঠে আর আমি আপনাকে পিঠে নিয়ে নিয়ে পাহাড় বেয়ে বেয়ে গুহায় পৌঁছব। সিদ্দিক আমার আপনার নবীকে নিজের পিঠে উঠে নিলেন। নবী যখনই যার পিঠে উঠছে সেই তো সবার আগে চলে গেছে। নবী বুরাকের পিঠে উঠছে, বুরাক সকলের আগে চলে গেছে। আল্লাহর নবী
সিদ্দিকের পিঠে উঠছে। সিদ্দিক উম্মতের মধ্যে সবার আগে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে তিনি ওই গুহার কাছে যে পৌঁছলেন। ওই গুহার কাছে পৌঁছে তিনি বলতেছেন, নবী গো, এই গুহায় আপনি আগে ঢুকবেন না গো নবী, আমি আগে ঢুকব, একটু যায় দেখব গুহার ভিতরটা সেটা নিরাপদ কিনা। হিংস্র কোনো জীব জানোয়ার যদি থাকে আমার ক্ষতি হলে অসুবিধা নাই, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে আমরা উম্মত হালাক হয়ে যাব। আপনি একটু বাহিরে দাঁড়ান গো নবী, আমি একটু ভিতরে ঢুকি। এই বইলা আমার আপনার নবীর হযরত আবু বকর বাহিরে দাঁড় করায়া তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে ছোট ছোট গর্তের মুখগুলা পাগড়ির কাপড় ছিঁড়ে ছিঁড়ে তিনি বন্ধ করলেন, যেন কোনো সাপ বের হতে না পারে, নবীর ক্ষতি যেন করতে না পারে। একটা গর্তের মুখ আবু বকর বন্ধ করতে পারেন নাই রে যুবক। ওই গর্তটা তিনি পা দিয়ে ডেকে রাখলেন। এরপরে নবীকে বললেন, নবী গো, এবার আপনি ভিতরে আসুন। আল্লাহর নবীকে তিনি ভিতরে ঢুকাইয়া সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হয়েছে, আপনি আমার উরুতে ঘুমান গো নবী। নবীকে তিনি ঘুম পাড়ায়া দিলেন, অথচ ঘুমের প্রয়োজন ছিল সিদ্দিকের বেশি, কারণ 40টা রাত আবু বকর ঘুমান নাই। আশিক রাসূল কাকে বলে যুবক? মুখে মুখে আশিক রাসূল দাবি করলে আশিক হওয়া যায় না, কাজে করবে প্রমাণ করতে হয়, ঠিক কিনা জোরে বলো। বড় বড় ব্যানারে আশিক রাসূল লিখলে আশিক হওয়া যায় না, কাজে প্রমাণ করতে হয়। সাহাবায়ে কেরাম কখনো তারা এরকম ভাবে দেয়ালিকার ভিতরে আশিক রাসূল লিখে তারা ইশক জাহির করেন নাই, কাজে প্রমাণ করেছেন। 40টা রাত আবু বকর তিনি ঘুমান নাই, অথচ আমার নবীর তিনি ঘুম পাড়াইলেন। ওই অবস্থায় এই গর্তটা তিনি পা দিয়ে ডেকে রাখলেন। ঘটনাক্রমে এই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ। বের হতে চায় কিন্তু আবু বকরের পায়ের কারণে বের হতে পারে না। সাপটা বের হয়ে আবার নবীরে দেখতে চায়, কিন্তু আবু বকরের পায়ের কারণে বের হতে পারে না। বাধ্য হয়ে সিদ্দিকের পায়ে দংশন করলো। সাথে সাথে বিষাক্ত সাপের যন্ত্রণা শুরু হয়ে গেল। সিদ্দিক পাটা সরায় ফেললেন। সাপটা বের হইয়া আমার নবীর নূরানি চেহারা প্রাণ জোড়ায় দেখা আবার গর্তের ভিতরে চলে গেল। এইদিকে সিদ্দিক আকবরের শরীরের মধ্যে বিষ ক্রিয়া শুরু হয়েছে। এত বিষ বিষাক্ত সাপের বিষ, কিন্তু কামড় দিয়া হজম করেছেন, বডি নড়াচড়া করেন না, কারণ দয়ার নবী, রহমতের নবী আমার কুলে ঘুমাইতেছে। আমি যদি নড়াচড়া করি তাহলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, আমি নড়াচড়া করব না গো। দাঁতে কিরিমিরি খায়া তিনি হজম করতেছেন। এক ফোঁটা চোখের পানি দয়া নবীর গাল মোবারকের মধ্যে পড়ে গেল। সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম ভেঙে দেখেন আবু বকর কাঁদতেছেন। নবী জিজ্ঞেস করে, আবু বকর কাঁদো কেন? সিদ্দিক কই, নবী গো, একটা গর্ত আমি বন্ধ করতে পারি নাই, কাপড় ছিল না, পা দিয়ে ডেকে রাখছিলাম। এই গর্তের মধ্যেই ছিল সাপ, সাপে আমারে দংশন করেছে। আল্লাহর নবী দেখতেছেন বিষাক্ত সাপের যন্ত্রণায় সিদ্দিকের পাটা কালো হয়ে গেছে। নবীজি তখন নিজের পবিত্র লব মোবারক তিনি হাতের মধ্যে লইয়া এই জায়গার মধ্যে লাগায় দিলেন। আমার নবীর লবের মধ্যে কি পরিমাণ অ্যান্টিভাইরাস আল্লাহ রেখে দিয়েছেন, কি পরিমাণ অ্যান্টিবায়োটিক নবীর লব লাগাইতে দেরি, বিষাক্ত সাপের বিষ পানি হতে দেরি হয় না। নবী বলেন, আবু বকর আমাকে কেন তুমি ডাক দেও নাই? সিদ্দিক আকবর চোখের পানি মুছেন আর বলেন, নবী গো, আমি যদি নড়াচড়া করি তাহলে আপনার ঘুম ভাঙবে, ঘুম ভাঙলে কষ্ট হবে। সাথে সাথে নবীজি ওই সাপরে ডাক দিলেন, সাপরে তুই বের হ, একটু বল, তাড়াতাড়ি বল, কেন আমার আবু বকরের পায়ে তুমি কামড় দিছো? সাথে সাথে সাপের জবান খুলে দিলেন কে?
একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহ চাইলে সাপের জবান খুলে দিতে পারে, পাথরের জবান খুলে দিতে পারে, গাছের জবান খুলে দিতে পারে, আর আল্লাহ চাইলে মানুষের জবান কেড়ে নিতে পারে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দেন আল্লাহ। সাথে সাথে আল্লাহ ওই সাপের জবান খুলে দিলেন। সাপ ডাক দিয়া কয়, নবী গো, এই জায়গা আমার বাসস্থান ছিল না, আমি তো থাকতাম ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে, এখানে আমি থাকতাম। আমার বাগানের পাশ দিয়ে দুইজন ইহুদি তাওরাত কিতাবের পণ্ডিত, তারা আমার বাগানের পাশ দিয়ে যাইতেছে, আমার বাগানে তারা রেস্ট নিছিল। দুজনই তাওরাতের পণ্ডিত। একজন আরেকজনকে কি বলে, আমি এটা শুনে ফেলছি। একজনে কইতেছে, দোস্ত ওই যে পাহাড়টা দেখছো চিনো, এই পাহাড়ের উপরে যে একটা গুহা দেখা যায়, এই গুহাটার নামই হলো গারে সুর। এই গারে সুরি আখিরি নবী, রহমতের নবী, হিজরতের রাতে তিনি এখানে আশ্রয় নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই তাওরাত কিতাবের পণ্ডিতের কথাটা শুনে ফেলেছি। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি, আর আমি বাগানে থাকবো না, গুহায় আজ থেকে আমি বাসস্থান বানাবো। কারণ আমি আপনাকে এক নজর দেখতে চাই, সরওয়ারে দু জাহানকে আমি এক নজর দেখব, রাহমাতুল লিল আলামিনকে এক নজর দেখব, যার ওসিলায় আল্লাহ পাক কায়নাত বানাইলো। আমি সাপকে আল্লাহ বানাইলো, আমাকে আল্লাহ পাক খাওয়াইতেছে। ও গো নবী, ওই দিন থেকে আমি বাগান ছেড়ে দিয়া গুহার মধ্যেই আমি বাসস্থান করেছি আপনাকে দেখার জন্য। বহু দূরে আমি খানা আনতে যাই না, কাছাকাছি খানা পাইলে খানা খাই চলে আসি, কখন জানি আপনি আবার চলে যান, এই ভয়ে আমি দূরে কোথাও যাই না। আজ আমার মনের আশা পূরণ হওয়ার পথে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে পারি না। আমার আর কোন গুহার মুখ নাই, গর্তের মুখ আর একটা নাই, একটা আমার তো গর্তের মুখ, আর কোন মুখ নাই, বের হওয়ার কোন পথ নাই। বাধ্য হয়ে আমি যখন আবু বকরের পায়ে কামড় দিয়েছি, শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য গো নবী, আমি আপনার কাছে মাপ চাই গো নবী, আপনার বন্ধু আবু বকরের কাছে মাপ চাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন যখন জীবনের নেকি বদলা বদলি করতে চান, তখন আবু বকর ওমর দুজনের ভিতরে কথা হয়। ওমর বলেন, আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে আমাকে শুধু ওই রাতের নেকিটা দিবা। এ যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি শোনো, একটু দিলটা নরম করো। জান্নাতের সার্টিফিকেট পাওয়া দুজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়াতেই সার্টিফিকেট পেয়েছেন। ওমর, তিনিও দুনিয়াতেই সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। আসলে মুবাশশারা দুইজন সাহাবী, দেখেন তাদের মধ্যে কি প্রতিযোগিতা চলছে। আমাদের ভিতরে প্রতিযোগিতা চলে, দুনিয়ার প্রতিযোগিতা। তুমি মেম্বার, আমি কেমনে চেয়ারম্যান হব, তোমার একটা বাড়ি আমার দুইটা বাড়ি কেমনে হবে, এইগুলো আমাদের দুনিয়ার লাইনের প্রতিযোগিতা। কিন্তু জান্নাতি দুইজন মানুষের জীবনের প্রতিযোগিতা একটু তুমি খেয়াল করো রে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে একটা কনফারেন্স করলেন। এই কনফারেন্সের মধ্যে সবাই আইসা সিদ্দিকের জীবনী নিয়ে গল্প করেন, কথা শোনান। কেউ এই ঘটনা, কেউ ওই ঘটনা বলতেছে। আমি আবু বকর সম্পর্কে এই ঘটনা জানি, আরেকজনে কয় আমি এই ঘটনা জানি, আমি এই দেখেছি, আরেকজনে কয় আমি সেই দেখেছি। এইভাবেই ওনার জীবনী নিয়ে কনফারেন্স চলল। ইন্তেকালের 2 দিন পরে সেই কনফারেন্স, এই জায়গার ভিতরে একজন গ্রামের মানুষ কয়, আমি একটা কথা বলবো। কয় ঠিক আছে, মাইকের সামনে আসো। সামনে তুমি আসো। সামনে আইসেই গ্রামের মানুষটাই কয়, আমি এতটুকু জানি, আবু বকর আমাদের বস্তির পার দিয়া প্রতিদিন তিনি সকালবেলা হালুয়া পাকাইয়া তিনি হালুয়া নিয়ে কোথায় জানি যাইতেন, কারে জানি খাওয়াইতেন জানি না, তবে আমি দেখতাম প্রতিদিন আমাদের বস্তির পাশ দিয়ে তিনি হালুয়া নিয়ে যাইতেন। আল্লাহু আকবার।
কেউ হয়তো বিষয়টা এতটা মর্ম নেয় নাই, এটা আবার কি হইছে, তো হালুয়া নিয়ে গেছেন তো কি হইছে, কেউ এতটা গুরুত্ব দেয় নাই। কিন্তু ওই কথাটার গুরুত্ব দিয়েছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। আল্লাহু আকবার। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে কয়, আমি তাহলে একটু দেখব খলিফা তিনি কই যাইতেন নি হালুয়া নিয়া। সকাল বেলা তিনি বস্তি দিয়ে কই যাইতেন গো, কারে তিনি হালুয়া খাওয়াইতেন, আমি একটু দেখবো, তালাশে বের হব। হযরত ওমর হালুয়া নিয়া তিনি ওই বস্তি দিয়ে সকালবেলা বের হয়ে গেলেন। একটু জানার জন্য কৌতূহল জাগলো, বস্তি পার হলেন, কিন্তু কই যান ওমর মানুষে যেমন জানে না, ওমর নিজেও জানেন না তিনি কই যাইতেছেন। হালুয়া নিয়ে তিনি হাঁটতেছেন, টার্গেট শুধু একটাই, আবু বকর কাকে তিনি হালুয়া খাওয়াইতেন। সুবহানাল্লাহ। এ যুবক, অর্ধ পৃথিবীর বাদশার ঘটনা শুনো, অর্ধ পৃথিবীর বাদশার ঘটনা শুনো রে। আজকে অমুসলিমদের কালচার বুঝি তোমার কাছে ভালো লাগে, বেঈমানদের নমুনা বুঝি তোমার কাছে ভালো লাগে। একটু শোনো, আমার নবীর সাহাবীদের আদর্শ কি ছিল, রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু কিভাবে তারা করছেন, কতটা ভয় তাদের অন্তরে ছিল। এজন্যই তো আবু বকর সিদ্দিক তিনি মাঝে মাঝে গাছের দিকে তাকাইয়া কোনো পাখি দেখলে কাঁদতেন আর বলতেন, পাখি রে তোর ভাগ্য কত ভালো, মৃত্যুর পর আল্লাহ তোকে কোনো হিসাব নিবে না। এ পাখি তোর ভাগ্য কত ভালো, মরণের পর আল্লাহর সামনে তোর জবাবদিহিতা নাই। আমি আবু বকরের বড় ভয় হয়। ওমরও কাঁদতেন, অথচ দুনিয়াতে দুজন জান্নাতের সার্টিফিকেট পাইছেন। সুবহানাল্লাহ। এতটা ভয় আল্লাহর প্রতি ছিল, এতটা ভীতি তাদের অন্তরের মধ্যে ছিল। হযরত ওমর তিনি বের হলেন, যাইতেছেন, কই যাইতেছেন তিনি জানেন না। সামনের দিকে যান, যায় দেখেন একটা চিকন গলি, এই গলিটা দিয়ে হযরত ওমর ঢুকছেন, সাথে কেউ নাই গো, কেউ তো থাকার কথাও না। নবীর খলিফাগণ তারা বডিগার্ড সারা নিয়ে হাঁটতেন, বডিগার্ড তাদের লাগতো না। হাঁটতেছেন, গলি দিয়ে ঢুকলেন, দেখেন গলির ভিতরে দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে কেউ এই গলি দিয়ে আয় না, কেউ এই গলি দিয়ে যায় না, এত পচা দুর্গন্ধ। হযরত ওমর এইবার মনে মনে ভাবতেছেন, মনে হয় আমি গন্তব্যে পৌঁছে গেছি, মনে হয় কোন গন্তব্যে পৌঁছে গেছি। নাকটার মধ্যে এইভাবে একটু দইরা দুর্গন্ধটা কোন রকম সহ্য কইরা সামনের দিকে হযরত ওমর হাঁটতেছেন। হাইটা দেখেন একটা ড্রেনের কাছে, ময়লা আবর্জনার স্তূপের কাছে একজন মানুষ, হাত পা নাই গো, আতুর লোলা, চোখে দেখে না, বয়স্ক একজন মানুষ, চোখেও দেখে না, হাতও নেই, পাও নাই, আবার সারা শরীর পোকায় খাইতেছে, সারা শরীর তার কুষ্ঠ রোগে আক্রান্ত, সব দেহর অঙ্গগুলি পোকায় খায়। এই মানুষটার দুর্গন্ধে এই গলি দিয়ে কেউ আয় না, এই গলি দিয়ে কেউ যায় না, এই গলি দিয়ে কেউ আসা যাওয়া করে না। এই মানুষটাকে দেখা মাত্রই উমর তিনি বুঝে গেছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর প্রতিদিন তিনি হালুয়া নিয়া ওই কুষ্ঠ রোগীটারে তিনি খাওয়া যাইতে। ওমর নিজের মনকে বলতেছেন, রে ওমর তুমি গন্তব্যে পৌঁছে গেছো, এই জায়গায় সেই জায়গা যেখানে প্রতিদিন সকালে খলিফা ঈশা লোকটারে খাওয়া যাইতেন। ওমর মনে মনে কয় আমিও যে খাওয়াবো। এইবার আবু বকরের মতোই আমার আমল সমানে সমানে হয়ে যাবে, বরাবর হয়ে যাবে। আবু বকর খাওয়াইছেন, আমিও খাওয়াবো। এই মহিলা হযরত ওমর কাছে গেলেন, যে তিনি বসলেন সালাম দিয়া। লোকটা তখন কয়, বাবা এত দেরি করছো কেন রে বাবা?
দুটা দিন তুমি আসো নাই, আমি পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি, আমার পেটে জ্বালাতন শুরু হয়ে গেছে। কই ছিলারে বাবা? হযরত উমর নিজের পরিচয় তিনি দিলেন না। পরিচয় না দিয়ে তিনি বলতেছেন, হ বাবা একটু দেরি হয়ে গেছে, খুব ব্যস্ত ছিলাম। নিজের পরিচয় উমর দিলেন না, না দিয়ে বলতেছেন, এই যে খানা নিয়ে এসেছি, আর কষ্ট করা লাগবে না। এই বইলে ওমর হালুয়াটা তিনি চামচের মধ্যে লইয়া যখন বলছেন একটু হা কর, লোকটা যখন হা করছে গো, ওমর যখন চামচটা মাত্র তার মুখে দিছেন, সাথে সাথে লোকটা চিৎকার দিয়া কয়, বাবা তুমি আমার আগের বাবা নও, তুমি কে? তাড়াতাড়ি কও। আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা। মুহাব্বতের সাথে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। সাথে সাথে লোকটাই কই, কে গো তুমি? তুমি আমার সেই বাবাজি নও, কে তুমি? একটু তাড়াতাড়ি কও। এই কথা বলতে ওমর তিনি ভয় পেয়ে গেছেন, লোকটার চিৎকার শুনে ভয় পেয়ে গেছেন। ওমর বলতেছেন, তুমি কেমনে বুঝলা আমি তোমার ওই বাবাজি না? কেমনে তুমি বুঝলা? কেমনে তুমি চিনলা? তখনই কয়, আমি বুঝে গেছি। বোঝার কারণ হলো আমার ওই বাবাজি কোনদিন আমাকে চামচ দিয়া খাওয়ায় নাই। নিজের হাতের মধ্যে হালুয়া লইয়া, হাতের মধ্যে হালুয়া লইয়া আমাকে সে খাওয়ায়া দিত রে। একদিন তার নখ লাগছে আমার জামিতে, আমার জামিটাও পচে গেছে, পোকায় আমার দাঁতের জামিটাও খেয়ে ফেলছে। এই পচা জায়গার মধ্যে যখন তার নখটা লাগছে, আমি চিৎকার দিয়ে উঠছিলাম। এরপর থেকে কোনোদিন হাতেও আমার খানা খাওয়াইতো না, বরং নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া এই জিহ্বাটা আমার মুখে ঢুকা দিত। একটু জোরে আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এ দুনিয়ার বেঈমানের দল, একজন শাসকের এমন দৃষ্টান্ত তোমরা দেখাও, এমন একজন শাসকের দৃষ্টান্ত দেখাও। আমরা মুসলমান দৃষ্টান্ত দেখাইতে পারি। নবীর খলিফার আদর্শ যদি এত সুন্দর হয়, আমার নবীর আদর্শ কত সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র লোকটাই কয় আমারে কোনদিন সে চামচ দিয়া খানা খাওয়ায় না, আমাকে সে তুলায় তুলা খাওয়া খাওয়াইতো। আবার একদিন ব্যথা পাওয়ার পরে হাতও লাগাইতো না, নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া আমার মুখে ঢুকে দিত। অথচ আমার মুখের ভিতরে কত দুর্গন্ধ, আমার মুখটা পর্যন্ত পয়সা গেছে, এগুলো কোনো কিছুই তার নাকে লাগতো না। আমি তারে কত জিজ্ঞেস করেছি তার পরিচয়, কোনদিন তার পরিচয়টা আমারে দেয় নাই রে বাবা, কোনদিন তার পরিচয়টা আমার দেয় নাই। এই কথা বলতে হযরত ওমর চোখ থেকে দর দর করে পানি পড়ে সিজদা করে ওমর কান্দের, কই মালিক আমি তোমার আবু বকরের মতো হতে পারলাম না, আমি তোমার আবু বকরের কাছেও যেতে পারলাম না। যে আবু বকর হিজরতের রাতে আমার নবীরে তার পিঠে নিছে, সে তো উম্মতের সবার আগে চলে গেছে, যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, ওমর সিজদার দিকে মাথা উঠাইয়া চোখের পানি মুইছে মুইছে বলতেছে, বাবা
এই মানুষ আর কোনোদিন আসবে না গো, যিনি তোমারে জিব্বা দিয়া কানা খাওয়াইতো, ইনি আর দুনিয়াতে আসবে না। আজকে 2 দিন হয় তিনি ইন্তেকাল করেছেন। তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি ছিলেন মদিনার শাসক, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই কথা বলতে ওই বৃদ্ধ মানুষটার চোখ দিয়ে পানি পড়তেছে, চোখে দেখে না, চোখ দিয়ে পানি পড়ে, আর বলতেছে, বাবা তুমি কে, তোমার পরিচয়টা একটু বলবানি, নাকি তোমরা সবাই আমারে খাওয়ায় খাওয়ায় যাইবা, কেউ পরিচয় দিয়ে যাইবা? তুমি কে, তোমার কি পরিচয়? এইবার হযরত ওমর বলেন, আমি হলাম দ্বিতীয় খলিফা আবু বকরের পরে নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। এই কথা বলতেই তো কোন লোকটাই কয়, বাবা ওমর তাহলে এবার শুনো, এইবার একটু আমার কথাগুলো শুনো। বাদান রে, আমি কত করে জিজ্ঞেসি, বাদান একটু কও না তুমি কে? কোনদিন আমার নাম কয় নাই রে বাদান, আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি। আবু বকর জানতো আমি ইহুদি, আমি মুসলমান না। এরপর তার দেশের নাগরিক হওয়ার কারণে, আল্লাহর একটা মাখলুক হওয়ার খাতিরে আমারে এইভাবে খাওয়ায় গেছে। আমার মনের ভিতরে কত ইচ্ছা ছিল, আমি কোনদিন আবু বকরকে পাইলে আবু বকরের হাত ধরে মুসলমান হব। আমার মনের ভিতরে কত শখ, কত ইচ্ছা, কোনদিন যদি আবু বকরকে পাই, আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আবু বকর কোনদিন তার নামটা আমাকে বলে যায় নাই। বাবা উমর, তোমার হাতটা অন্তত বাড়ায় দাও। যেই নবীর সাহাবীদের এত সুন্দর আদর্শ, ওই নবী না জানি কত সুন্দর ছিল। আমি আর দেরি করতে চাই না, সাথে সাথে উমরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, দিলটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো। তারা জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরও কি পরিমাণ দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। আল্লাহ পাকের ভয়, ওমরের দিলের ভিতরে ভয়, আবু বকরের দিলের ভিতরে ভয়। এজন্যই আবু বকর বলছিলেন, আমার ইন্তেকালের পর তোমরা আমাকে নবীর পাশে রাখতে যাইবা, কিন্তু অনুমতি ছাড়া রাইখো না। কারণ আমার নবীর ইন্তেকালের পর 2 থেকে 2.5 বছর আমি রাজত্ব চালাইছি। জানি না আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। নবী যদি আমার উপরে নারাজ হয়ে যান, তাহলে নবীর পাশে শোয়াইলে নবী কষ্ট পাবেন। ও ওমর, আমার ইন্তেকালের পর আমার লাশটা তোমরা নবীর রওজার কাছে নিয়া সালাম দিয়া নবীর অনুমতি চাইও। ওমর নবীর রওজার কাছে যাইয়া আবু বকরের দেহ মুবারকটা রাইখে তিনি ডাক দিয়া কই, নবী গো, আপনার হিজরতের সাথী আপনার কাছে হাজির, আপনার হিজরতের বন্ধু আপনার কাছে হাজির, অনুমতি দিলে আপনার পাশে শোয়াইব। মদিনার মানুষ শুনেছে, নবী ডাক দিয়া কয়, ওরে ওমর, আমার আবু বকর এতদিন ছিল আমি নবীর হিজরতের সাথী, আজ থেকে আবু বকর হবে আমার কবরের সাথী। কি পরিমাণ ভয়! ওমর, আমাকে নবীর পাশে রাখতে গেলেও নবীর অনুমতি নিও, আমার ভয় হয়। নবীর ইন্তেকালের পর 2 থেকে 2.5 বছর রাজত্ব চালাইছি, জানি না কোন ভুল আমার দ্বারা হয়ে গেছে। আমার নবী যদি আমার উপর নারাজ থাকে, তাহলে নবীর পাশে রাখলে নবী কষ্ট পাবে, অনুমতি চাইও। নবী যদি রাজি থাকে, নবীর কাছে শুয়াইও। সুবহানাল্লাহ, আরো জোরে করুন না সুবহানাল্লাহ। সেই আবু বকর হযরত ওমরকে বলতেছেন, মনে আছে, চলো ওই রাতের একটা নেকি যদি তুমি চাও, যে রাতে আমি নবীর সাথে হিজরত করছি, ওই রাতে যে কি পরিমাণ নেকি আমার হইছে, এটা তো আমি জানি না রে ওমর, চলো আমরা দুজন নবীর কাছে যাই। এইবার দুজন আসছেন আল্লাহর নবীর কাছে, 2 জনে জীবনের নেকি বদলা বদলি করবেন। কিন্তু আবু বকর নবীর কাছে জানতে চান ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে। 2 জন নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর সাথে আবু বকর এবং ওমরের সম্পর্কটা কি জানেন আপনারা? শ্বশুর জামাই, জানেননি?
কেডা শ্বশুর কেডার জামাই? জানি ফেস তো লাগবে, এটা ফেস লাগার কথা। আবু বকরও শ্বশুর, হযরত উমরও শ্বশুর, নবী হলেন জামাই। নবীজি আমাদের সিলেটি ভাষায় কয় দামান। সিলেটি ভাষায় জামাইরে কি কয়? দামান কয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পবিত্র বিবি। কথা বুঝে আসছে? আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আমার নবীর পবিত্র একজন বিবি। এই হিসাবে দুজন নবীর বন্ধুও, আবার দুইজন নবীজির শ্বশুরও। আল্লাহ নবীর কাছে, জামাইয়ের কাছে দুইও শ্বশুর এসে হাজির। নবী বলতেছেন, কি ব্যাপার দুজন একসাথে, মামলা কিসের? মামলা তো মনে হয় খুব জটিল মামলা, ঘটনা কি? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, মামলা জটিলই, আপনার কাছে আইছে সমাধানের জন্য। নবী বলেন, কি মামলা বলো? বলে আবু বকর বলতেছেন, নবী গো, উমর তার জিন্দেগীর সব নেকি আমাকে দিতে চায়, আর আমার জীবনের সব নেকি চায় না, তবে আমার এক রাতের নেকি চায়। কয় রাতে? এক রাত। আমি জানি না গো নবী, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, এটা আপনার কাছে জানতে এসেছি। বদলা বদলি করার আগে তো নিজে বোঝা দরকার, আমি ঠকতেছি না জিততেছি, ঠিক না? আমি ঠকি নাকি জিতি, এটা বোঝার জন্য এসেছি। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর কোন রাতের কথা বলছো? সিদ্দিক আকবর বলে, নবী গো, ওই রাত হলো হিজরতের রাত। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী কয়, আবু বকর জিন্দেগীর নেকি তোমরা বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, আমি কোনো পরামর্শ তোমাদেরকে দিব না, আমি বলবো না বদলাও অথবা বদলাও না তাও বলবো না, সিদ্ধান্ত তোমাদের। কিন্তু যেটা জানতে চেয়েছো সেটা বলি, আবু বকর তুমি জানতে চেয়েছো হিজরতের রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে, এইবার এই কথাটা তুমি জানতে চাও। জানো, শুধু উমরের জীবনের নেকি না, গোটা উম্মতির জীবনের সব নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার শুধু ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সৈয়দে কাউনাইন তেরি জানে সারো কো সালাম, सैयदे कौनैन तेरी जाने सारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, उन्हें जादी गादियों को शख्सवारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, अंबिया के बाद शुहरा है उन्हें के नाम का, उनकी हिम्मत से फूला फूला चमन इस्लाम का, उनकी हिम्मत से फूला फूला चमन इस्लाम का। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার। এজন্য আমার ভাইরা, এইবার কথা শেষের দিকে চলে আসছে, একটু দিলটা নরম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা বসার আগে তুই ছিলি গুনাহগার, তওবা করার আগে তোর নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু তওবা করার সাথে সাথে তোমার নাম উঠে যাবে ওলির খাতায়, তওবা করার সাথে সাথে নাম উঠে যাবে ওলির খাতায়। এই মাহফিলে বসার আগে ছিলাম আমি গুনাহগার, কিন্তু এই মাহফিলে বৈশা বৈশা কোন যুবক যদি চোখের পানিটা সাইরা কয়, আল্লাহ কত যুবক যৌবনে কবরে চলে গেল, ডান দিকে তাকায় খেলার সাথী কবরে শুয়ে আছে, বাম দিকে তাকায় লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে। মানুষ আজ বয়স হওয়ার টাইম পায় না রে যুবক, চুল দাড়ি কাঁচা থাকতেই কবরে ডাক চইলা আসে। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত সন্তান বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর বাপ মার কাছে ফিরে না। এই কথাগুলো দিলের ভিতরে আইনা
এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা কেউ জানে না। এতটুকু কথা দিলের ভিতরে আইনা, অন্তরে একটু ভয় যদি লাগে, আর যদি দিলটা নরম করে বলো আল্লাহ আর নামাজ ছাড়বো না গো আল্লাহ, আর মা বাবারে কষ্ট দিব না, আর বাপ মার সাথে বেয়াদবি করবো না, আর তোমার নাফরমানি করবো না। তোমার এই কথাগুলো কেউ শুনবে না, পাশে যেই মানুষটা বসা তারও শুনাইতে হবে না, কিন্তু তোমার দিলের কথাগুলি শুনতেছেন আল্লাহ রব্বুল আলামিন। কই বান্দা, বসার আগে তুই ছিলি গুনাহগার, আর দিলে এই কথাগুলা বলার সাথে সাথে তোর নাম উঠে গেল ওলির তালিকা। এজন্যই দুনিয়াতে সব কাজ করতে সময় লাগে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। মেম্বার হতে সময় লাগে, চেয়ারম্যান হতে সময় লাগে, ডাক্তার হতে সময় লাগে, ব্যবসায়ী হতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কামে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় আল্লাহর ওলি হইতে, সময় লাগে না, 2 মিনিটের ভিতরে আল্লাহর ওলি হয়ে যায়। যদি খাটি দিলে কইলে আল্লাহ আর তোমার নাফরমানি করবো না গো আল্লাহ, যা করেছি ভুল করেছি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তার নাম ওলির তালিকায় উঠায় দেয়। আমরা কারা কারা এই মুহূর্তে তওবা করার নিয়ত করতে পারি? একটু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন।